নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষভাবে আলুর দম করব। এখানে আমি কিছু আলু নিয়েছি। আমি এটা একটা সিটি মেরে সেদ্ধ করে চোকলাটাকে ছাড়িয়ে রেখেছি। আর এখানে ধনেপাতা আছে, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আছে। তো চলুন বন্ধুরা, নিরামিষভাবে কিভাবে সুস্বাদু আলুর দম বানানো যায় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে একটু আদা আমি গ্রেট করে রেখেছি, এই আদাটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি আমি কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে তাড়াতাড়ি যাতে টমেটোটা গলে যায় তার জন্য আমি এখানে সামান্য স্বাদ মতো নুন দিলাম। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটা গলে গেল। এইবারে আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ মতো, সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে একটু মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে, ভালো করে কষে যায়। তেল ছাড়া অবধি আমি এটাকে কষিয়ে যাব। দেখুন বন্ধুরা, আমার এটা মশলাটাকে কষানো হয়ে গেছে। আমি এখানে এই আলুটাকে সেদ্ধ করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে আর একটু সামান্য জল দিচ্ছি। দিয়ে এবার মশলার সাথে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা কি সুন্দর আমি মশলার সাথে কিন্তু কষিয়ে নিয়েছি। আলুটা যেহেতু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি সেজন্য আলু আমি বেশিক্ষণ আর ভাজবো না, কষাবো না। আমার কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এটার মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম। আর একটু সামান্য নুন দিলাম। আর বন্ধুরা, এখানে আমি দেখুন জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা এটা আমি একটু গুঁড়িয়ে পেস্ট করে ভাজা করে রেখেছি। এই ভাজা মশলাটা আমি দেব, তাহলে নিরামিষ আলুর দমের টেস্ট আরও ভালো লাগবে।
এবার আমি ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আমি 5 থেকে 10 মিনিট মতো একটু ফুটতে দেব। 5 মিনিট মতো ফুটতে দিয়ে আমি এটা হয়ে এসছে, নামিয়ে নেব। নিরামিষ আলুর দম কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা দেখুন কি সুন্দর ফুটছে। এইবারে আমি এটার মধ্যে একটু সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ আলুর দম কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নিরামিষ আলুর দম কমপ্লিট হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি।